বাদশাহ ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে। সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে। কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশাহ গোলাপির সাথে দ্বন্দ্বে জড়ায়া যায়। যখন গোলাপিকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগের থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয়, বাদশাহ তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান, তাকে আমরা খুঁজছি, আমরা গ্রেপ্তার করে ফেলব। আমরা আশা রাখি, যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে, চাপাতি উদ্ধার করা আছে, আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে। ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশাহ, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি। এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যেই আসামিগুলো ধরেছি, আমরা শনাক্ত করেছি, সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারবো।